বর্তমান খ্রিস্টান মিশনারি আমাদের উত্তরবঙ্গে বেশি কাজ করতেছে। মুসলমানদেরকে টার্গেট করে করে, যাদের আর্থিক দুর্বল তাদেরকে টার্গেট করে করে তাদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে মুসলমানদেরকে কিভাবে খ্রিস্টান বানানো যায়। যাদের আর্থিক সমস্যা তাদেরকে টার্গেট করা, তাদেরকে গরু দিচ্ছে, মুসলমানদেরকে লোক দেখাচ্ছে যে আপনার ছেলেদেরকে, আপনার মেয়েদেরকে আমরা ফ্রিতে শিখাবো, আমরা ইংরেজি শিখাবো, আমরা আপনাদের ছেলে মেয়েদেরকে চাকরি দিব, আমরা ফ্রিতে অনেক সুযোগ সুবিধা দিব। কিন্তু হায় আফসোস, আমরা উত্তরবঙ্গের মানুষ সহজ এবং সরল হওয়ার কারণে তাদের ফান্দের মধ্যে পড়ে যাচ্ছি, আমরা ঈমান হারা হয়ে যাচ্ছি। يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع أحدكم دينه بعرض من الدنيا أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি এক মজলিসে এসে আল্লাহ তাআলা দ্বীনি কিছু কথাবার্তা শোনার তৌফিক দিচ্ছেন। এই জন্য সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে যে বান্দা আমার নিয়ামতকে, নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি ওই বান্দার নিয়ামতকে বৃদ্ধি করে দিই, সুবহানাল্লাহ। এবং যে বান্দা আমার নিয়ামতকে, নিয়ামতের শুকরিয়া আদায় না করে, সে বান্দা যেন মনে রাখে আমার আযাব অত্যন্ত ভয়ানক এবং কঠিন। এবং আমরা সেই নবীর প্রতি দরুদ ও সালাম প্রেরণ করি যেনাকে সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল আমরা দু চোখে যা কিছু দেখি না দেখি কোনো কিছুই সৃষ্টি হতো না। সেই নবীর প্রতি সবাই দরুদ ও সালাম প্রেরণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে আয়াত এবং হাদিস পড়েছি, এই আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের সামনে সামান্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা নিজে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও। এই আয়াত এর সারমর্ম হলো সর্বপ্রথম নিজেকে বাঁচতে হবে। কিন্তু হায় আফসোস, আমাদের মুসলমানদের অবস্থা এত ভয়াবহ হয়ে গেছে। হাদিসের মধ্যে বলতেছে, তিরমিজি শরীফের 2195 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আ'মালি ফিতানান কাকিতা'ইল লাইলিল মুসলিমি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা সৎ কাজের দিকে অগ্রসর হও। ফিতানান কাকিতা'ইল লাইলিল মুসলিমি, এই হাদিসের মধ্যে বলতেছেন, তোমরা অন্ধকার রাতের মতো ফিতনা আসার আগেই তোমরা সৎ কাজের দিকে অগ্রসর হও। কেননা হাদিসের মধ্যে বলতেছেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। হাদিসের মধ্যে এসেছে মুসলমানদের অবস্থা এতটা ভয়াবহ হবে, মুসলমানরা সকালে মুসলিম থাকবে, বিকালে কাফের হবে, বিকালে মুসলিম থাকবে, সকালে কাফের হবে।
মুসলমানরা সকালে মুসলিম, বিকালে কাফের, বিকালে কাফের, সকালে মুসলিম। ইয়াবিউ আহাদুকুম দীনাহু, হাদিসের মধ্যে এসেছে ইয়াবিউ আহাদুকুম দীনাহু বিআরাজিন মিনাদ দুনিয়া। তিরমিজি শরীফের 2195 নম্বর হাদিসের মধ্যে বলতেছে ইয়াবিউ আহাদুকুম, ওই সমস্ত মুসলমানরা তারা তাদের দিনকে বিক্রি করতেছে। তারা তাদের দিনকে বিক্রি করতেছে কিসের বিনিময়ে? বিআরাজিন মিনাদ দুনিয়া, দুনিয়ার টাকার বিনিময়ে, দুনিয়ার সামানের বিনিময়ে। বর্তমান বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে এতটা ভয়াবহ অবস্থা, উত্তরবঙ্গের মুসলমানদের আর্থিক অবস্থা দুর্বল হওয়ার কারণে এই সমস্ত মুসলমানদেরকে টার্গেট করে করে তাদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে। আবু দাউদ শরীফের 2197 নম্বর হাদিসের মধ্যে এসেছে قال رسول الله صلى الله عليه وسلم ألا إن من كان قبلكم من أهل الكتاب افترقوا على 72 ملة وإن هذه الملة ستفترق على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هم يا رسول الله قال ما أنا عليه وأصحابي। হাদিসের মধ্যে এসেছে শেষ জামানায় মুসলমানদের অবস্থা এতটা ভয়াবহ হবে। বনি ইসরাইলের জামানায় বনি ইসরাইলরা তারা 72 দলে বিভক্তি ছিল, কিন্তু আমার উম্মতের অবস্থা, আমার উম্মতরা তারা 73 দলে বিভক্তি হবে। এর মধ্যে 72টা দল তারা জাহান্নামে চলে যাবে, শুধুমাত্র একটি দল তারা জান্নাতে যাবে। সাহাবারা জিজ্ঞাসা করতেছে ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত দল কারা? ওই দল কারা যেই দল জান্নাতে যাবে? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার উম্মত, আমাকে যারা অনুসরণ করবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 5058 নম্বর হাদিস, কয় নম্বর? বুখারী শরীফের 5058 নম্বর হাদিসের মধ্যে এসেছে قال رسول الله صلى الله عليه وسلم يخرج فيكم قوم يحقرون صلاتكم مع صلاتهم وصيامكم مع صيامهم وعملكم مع عملهم يمرقون من الدين كما يمرق السهم من الرمي। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বুখারী শরীফের 5058 নম্বর হাদিসের মধ্যে বলেছেন ইয়াখরুজু ফীকুম কওমুন, যে তোমাদের মধ্যে এমন এমন গোত্র, এমন এমন কওম আসবে যারা তাদের নামাজকে তোমাদের নামাজের তুলনায় তুচ্ছ মনে করবে, তাদের রোজাকে তোমাদের রোজার তুলনায় তুচ্ছ মনে করবে, সাহাবাদের আমালের তুলনায় তোমাদের আমলকে তুচ্ছ মনে করবে। ইয়ামরুকুনা মিনাদ-দীন, তারা শেষ জামানায় মুসলমানদের অবস্থা এতটা ভয়াবহ হবে, মুসলমানরা দিন থেকে বের হয়ে যাবে কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামি। ইয়ামরুকুনা মিনাদ-দীন, মুসলমানরা দিন থেকে এমন ভাবে বের হয়ে যাবে কামা ইয়ামরুকুস সাহমু, যেরকম ভাবে তীর মিনার রামি, ধনুক থেকে যেমনি ভাবে তীর বের হয়ে যায় ঠিক তেমনি ভাবে মুসলমানরা দিন থেকে বের হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। যাই হোক, আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে মুসলমানদের অবস্থা অনেক ভয়াবহ। বর্তমান খ্রিস্টান মিশনারি আমাদের উত্তরবঙ্গে বেশি কাজ করতেছে। মুসলমানদেরকে টার্গেট করে করে, যাদের আর্থিক দুর্বল তাদেরকে টার্গেট করে করে তাদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে মুসলমানদেরকে কিভাবে খ্রিস্টান বানানো যায়, যাদের আর্থিক সমস্যা তাদেরকে টার্গেট করা, তাদেরকে গরু দিচ্ছে, তাদেরকে বিভিন্ন সংস্থার মধ্যে জড়িত করছে,
তাদেরকে লোন দিচ্ছে, মুসলমানদেরকে গরু দিচ্ছে, মুসলমানদেরকে লোক দেখাচ্ছে যে আপনার ছেলেদেরকে আপনার মেয়েদেরকে আমরা ফ্রিতে শিখাবো, আমরা ইংরেজি শিখাবো, আমরা আপনাদের ছেলে মেয়েদেরকে চাকরি দিব, আমরা ফ্রিতে অনেক সুযোগ সুবিধা দিব। কিন্তু হায় আফসোস, আমরা উত্তরবঙ্গের মানুষ সহজ এবং সরল হওয়ার কারণে তাদের ফান্দের মধ্যে পড়ে যাচ্ছি, আমরা ঈমান হারা হয়ে যাচ্ছি। তাই আসুন, আমাদের মুসলমানদের কাজ কি? মুসলমানদের করণীয় হলো ওই সমস্ত দল, ওই সমস্ত গোষ্ঠী, ওই সমস্ত জনপদ যারা আছেন, যারা খ্রিস্টান মিশনারি নিয়ে কাজ করতেছে, তাদেরকে চিনা, তাদেরকে টার্গেট করা। এবং আমার মুসলমানদের কাজ হচ্ছে, ওলামায়ে কেরামদের কাজ হচ্ছে আমাদের ঈমান নিয়ে মেহনত করা, দাওয়াত নিয়ে মেহনত করা, এলাকার মধ্যে দ্বীনের দাওয়াত দেওয়া। আজকে আমরা পাগল, মানুষ পাগল, আমরা সুরের বক্তা, এই বক্তা সেই বক্তা, কিন্তু পক্ষান্তরে আমাদের উত্তরবঙ্গের মুসলমান সহজ এবং সরল হওয়ার কারণে আমাদের ঈমান যে হারা হয়ে যাচ্ছে, আমরা দিন থেকে যে বিচ্যুত হয়ে যাচ্ছি, এই ধরনের আলোচনা কেউ করবে না। আজকে আমাদের মুসলমানদেরকে কাদেরিয়া কাফের বানাচ্ছে, আজকে আমাদের মুসলমানরা হিজবুত তাওহীদ নামে সংস্থা আমাদেরকে কাফের বানাচ্ছে, কিন্তু আমরা বুঝতেছি না। আজকে আমাদের মুসলমানদেরকে ঈমান হারা করা হচ্ছে। বিভিন্ন দল, তাদের নামের মধ্যে ঈমান আছে। হিজবুত তাওহীদ মানে কি? ঈমানের দল, কিন্তু তাদের কাজ হলো মুসলমানদেরকে ঈমান থেকে বিনষ্ট করা। কাদিয়ানী, তাদের দলের নাম হচ্ছে ইসলাম, কিন্তু তাদের কাজ হচ্ছে মুসলমানদেরকে পথভ্রষ্ট করা। তারা রাসূলকে শেষ নবী হিসেবে মানে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এবং খাতামুন নাবিয়্যিন হিসাবে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপাধি দিয়েছেন। কিন্তু মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তিনি নিজেকে নবী এবং রাসূল দাবি করতেছেন। আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা মুসলমানদেরকে ওই সমস্ত দল, ওই সমস্ত গোষ্ঠীকে আমাদের টার্গেট করতে হবে। আমি শুরুতে বলেছিলাম, হাদিসের মধ্যে বনী ইসরাঈলের জামানায় কয় ফেরকা ছিল, কয় দল ছিল? 72 ফেরকা। কয় ফেরকা ছিল? 72 ফেরকা। কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে হবে হলো 73 ফেরকা। কয় দল? 73 দল। সবাই জাহান্নামের মধ্যে যাবে। 73 দলের মধ্যে আমি কয়েকটি দলের নাম বলতেছি। আমাদের মুসলমানদের মধ্যে সুন্নি আকীদা আছে, তারা পথভ্রষ্ট। মুসলমানদের মধ্যে লামাযাবি আকীদা আছে, যারা নিজেকে আহলে হাদিস দাবি করে অথচ তারা হাদিস মানে না, তারা পথভ্রষ্ট। মুসলমানদের মধ্যে হিজবুত তাওহীদ আছে, যারা নিজেদের ইসলাম দাবি করে, তারা পথভ্রষ্ট। মুসলমানদের মধ্যে কাদিয়ানী আছে, যারা নিজেদেরকে ইসলাম দাবি করে, তারাও কাফের। এরকম আরো অনেক দল আছে। মুসলমানদের মধ্যে আরো অনেক দল আছে যারা নিজেদেরকে আহলে কোরআন দাবি করে। আহলে কোরআন মানে কি? আহলে কোরআন মানে কোরআন ওয়ালা, কিন্তু তারা হাদিসকে মানে না। অথচ শরীয়তের ভিত্তি মোট 4টি। কয়টি? শরীয়তের ভিত্তি মোট 4টি। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এই 4টির মধ্যে থেকে যদি কোনো একটাকে না মানে কেউ, তাহলে সে কাফের। অথচ আহলে কোরআন তারা শুধু কোরআনকে মানে, হাদিসকে মানে না, কিয়াসকে মানে না, ইজমাকে মানে না। এই জন্য ওই সমস্ত দলকে আমাদের চিহ্নিত করতে হবে। এই সমস্ত দলকে চিহ্নিত করার জন্য আমাদের মূল দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হলো ওলামায়ে কেরামদের কাছে যাওয়া, ওলামায়ে কেরামদের সোহবতে যাওয়া, ওলামায়ে কেরামদেরকে ভালোবাসা। ওলামায়ে কেরামদেরকে যে ভালোবাসবে সে পক্ষান্তরে আল্লাহ তাআলাকে ভালোবাসবে, আল্লাহ তাআলা রাসূলকে ভালোবাসবে। বলুন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, ওয়ালা তাকুনুল খামিস, তোমরা পঞ্চম শ্রেণী হইও না। উবদু আলিমান, তোমরা আলেম হও, আও মুতাআল্লিমান,
অথবা তোমরা মুতাআল্লিম হও, আও মুস্তামিআন অথবা তোমরা শ্রবণকারী হও, আও মুহিব্বান অথবা তোমরা উলামায়ে কেরামকে মুহাব্বতকারী হও, আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস তোমরা পঞ্চম শ্রেণী হইও না। হাদিসের মধ্যে এসেছে তোমরা পঞ্চম শ্রেণী মানে নাকি তোমরা উলামায়ে বিদ্বেষী হইও না। আজকে বর্তমান সমাজে ইতাআতি নামে যারা নিজেদেরকে ইতাআতি দাবি করে তারা উলামায়ে কেরামদেরকে গালি দিচ্ছে, উলামায়ে কেরামদেরকে গালি দিচ্ছে। অথচ উলামায়ে কেরাম না হলে দুনিয়াতে চলা অসম্ভব। প্রত্যেকটা কাজেই আমি কি ভালোভাবে সূরা কেরাত পড়াতে পারবো, নামাজ পড়াতে পারবো, বিয়ে করতে পারবো? পারবো না। নামাজ পড়ার জন্য বিভিন্ন কাজ আঞ্জাম দেওয়ার জন্য উলামায়ে কেরামের দরকার আছে কি আছে না? একটা মাসআলা জরুরি, মাসআলা দরকার, এই মাসআলা জানার জন্য উলামায়ে কেরাম দরকার আছে কি আছে না? অবশ্যই আছে। প্রত্যেকটা কাজেই আমাদের উলামায়ে কেরাম দরকার আছে। এজন্য আমরা উলামায়ে কেরামকে মুহাব্বত করবো তো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সামান্য আলোচনা ছিল বর্তমান প্রেক্ষাপটকে নিয়ে। আমার সময় অনুযায়ী আমি আলোচনা করার চেষ্টা করেছি এবং যারা আমাকে আলোচনা করার সুযোগ দিয়েছে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।